মাঠে একটি ভুলের পর সাধারণত কি হয়? সমালোচনা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়, কখনো খেলোয়াড়কে একাদশ থেকে বাদ দেওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভুলও একদিন ভুলে যায় সবাই। কিন্তু ফুটবল ইতিহাসে এমন এক অধ্যায় আছে যেখানে একটি আত্মঘাতী গোলের মূল্য একজন ফুটবলারকে দিতে হয়েছে নিজের জীবন দিয়ে। যে ভুলের বিচার হয়েছিল রেফারির বাঁশিতে নয়, বরং বন্দুকের গুলিতে। সেই ফুটবলারের নাম আন্দ্রেস এসকোভার, যাকে আজও বিশ্ব ফুটবল মনে রাখে দ্য জেন্টলম্যান অফ ফুটবলার নামে। কিন্তু কি হয়েছিল অ্যান্দ্রেসের সাথে? কেন ভুলের খেসারতের জন্য নিজের জীবন দিতে হলো তাকে? বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, 1994 বিশ্বকাপের আগে কলম্বিয়া ছিল বিশ্বের সবচেয়ে আলোচিত দলগুলোর একটি। কারণ বিশ্বকাপের বাছাই পর্বে শক্তিশালী আর্জেন্টিনাকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে তারা বিশ্বকে চমকে দিয়েছিল। ফুটবল সম্রাট পেলের মতো কিংবদন্তিও তখন ভবিষ্যৎবাণী করেছিলেন 94 বিশ্বকাপে কলম্বিয়াই হতে পারে চ্যাম্পিয়ন। সে সময় দলের রক্ষণভাগের সবচেয়ে নির্ভরযোগ্য নাম ছিলেন আন্দ্রেস এসকোভার। তবে তখন কলম্বিয়ার মাঠের বাইরের বাস্তবতা ছিল অনেক ভয়ঙ্কর। বোগাতার ফুটবল সে সময় গভীরভাবে জড়িয়ে পড়েছিল মাদক চক্র, অবৈধ জুয়ার সঙ্গে। কোটি কোটি ডলারের বাজি ধরা হতো জাতীয় দলের ম্যাচকে ঘিরে। তাই খেলোয়াড়দের ওপর ছিল অদৃশ্য চাপ, ভালো খেলতে হবে, কারণ একটি পরাজয় মানে ছিল অপরাধ চক্রের কোটি কোটি ডলারের ক্ষতি। এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচেই রোমানিয়ার কাছে হেরে যায় কলম্বিয়া। ফলে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না। 1994 সালের 22 জুন লস অ্যাঞ্জেলসের রোজ রোল স্টেডিয়ামে সেই ম্যাচে সেদিন 34 মিনিটে ঘটে যায় ইতিহাসের অন্যতম দুর্ভাগ্যজনক ঘটনা। যুক্তরাষ্ট্রের এক ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত নিজের জালেই বল জড়িয়ে ফেলেন ডিফেন্ডার আন্দ্রেস এসকোভার। সেই আত্মঘাতী গোলেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত কলম্বিয়া 2-1 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। ম্যাচ শেষে গোটা বিশ্বের সংবাদ মাধ্যমে সমালোচনার মুখে পড়লেও এসকোভার মাথা নত করেননি। দেশে ফেরার আগে তিনি একটি কলামে লিখেছিলেন, জীবন এখানেই শেষ নয়, জীবন চলতে থাকে, আমাদের সেখানে এগিয়ে যেতে হবে। কেউ তখনও বুঝতে পারেনি এটাই হবে তার জীবনের শেষ বার্তা। বিশ্বকাপ শেষে অনেক সতীর্থ নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রেই থেকে যান বা অন্য দেশে চলে যান, কিন্তু আন্দ্রেস এসকোভার দেশে ফিরে যান 1994 সালের 2 জুলাই। বিশ্বকাপ থেকে ফেরার মাত্র 10 দিন পর নিজের শহর মেডেলিনের একটি নাইট ক্লাবের বাইরে কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অ্যান্দ্রেস। কারণ আত্মঘাতী গোল নিয়ে তাকে অপমান করা হচ্ছিল। এক পর্যায়ে হামবার্তো মুনিয়ন্স কাস্ত্রো নামের এক ব্যক্তি পিস্তল বের করে খুব কাছ থেকে 6টি গুলি করে আন্দ্রেসকে। প্রত্যেকটি গুলির সঙ্গে সেই ব্যক্তি চিৎকার করে বলে, গোল গোল গোল। এরপর গুরুতর আহত অবস্থায় আন্দ্রেসকে হাসপাতালে নেওয়া হলে 45 মিনিটের মধ্যে মারা যান 27 বছর বয়সী এই ডিফেন্ডার। তদন্তে উঠে আসে হত্যাকাণ্ডের পেছনে ছিল মাদক চক্রের সঙ্গে যুক্ত প্রভাবশালী গ্যালেন পরিবার। বিশ্বকাপে কলম্বিয়ার পরাজয়ে অবৈধ জুয়ার বাজারে তাদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল। তার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ডটি ঘটায়। হামবার্তো কাস্ত্রো আন্দ্রেস হত্যার দায়ে 43 বছরের কারাদণ্ড পেলেও ভালো আচরণের অজুহাতে মাত্র 11 বছর কারাভোগের পর মুক্তি পেয়ে যায়। সেই রায় নিয়েও আজও বিতর্ক রয়েছে। আন্দ্রেস এসকোভারের মৃত্যুর পর শোকে স্তব্ধ হয়ে যায় পুরো ফুটবল বিশ্ব। তার শেষকৃত্যে অংশ নেন 1 লাখেরও বেশি মানুষ। এই ঘটনার পর কলম্বিয়ার ফুটবলে বড় ধরনের সংস্কার শুরু হয়। জাতীয় দলের নিরাপত্তা বাড়ানো হয়। আজ 3 দশকের বেশি সময় পরও আন্দ্রেস এসকোভারকে মানুষ শুধু একটি আত্মঘাতী গোলের জন্য নয়, বরং একজন সৎ ফুটবলার হিসেবে স্মরণ করে, যিনি একটি ভুলের চরম মূল্য দিয়েছিলেন নিজের জীবন দিয়ে।